In the tranquil village of Patibunia, nestled along the river bank in West Bengal, India, a tale of resilience unfolds. Meet Malati Murmu, a 45-year-old woman farmer, and her 55-year-old husband, Kishore Murmu, a seasoned farmer associated with fishery and crab culture, striving to make ends meet. Facing adversities of saline soil and limited land, Malati and Kishore turned to DRCSC for support. Through the Mati Srishti Dipanjali project, they received training in various agricultural techniques from nutrition gardening to crab culture. जोहार जोहार আমার নাম হচ্ছে কিশোর মুর্মু বাবা কৃত্তিবাস মুর্মু তা আগে মোটামুটি আমরা কাঁকড়া চাষ সম্বন্ধে জানতাম না এমনি আমরা সাধারণভাবে চাষবাস করি এমনি সুতি দেই বা জাল ধরি এই করে কাঁকড়াগুলো ধরে নিয়ে এসে আমরা পুকুরে ছাড়ি তা কত ছাড়ি একটা হিসাব সংখ্যক আছে থাকে কিন্তু সে পরিমাণে আমরা কাঁকড়া যখন হয় তখন বড় হয় বা জলটা যখন নেবে সেটা তখন সেভাবে আমরা পাই না তারপরে এই 2022-এ মাটির সৃষ্টি দীপাঞ্জলি এই সংস্থা এলো এই সংস্থা থেকে মোটামুটি আমাদের এই সব প্রশিক্ষণ আমাদের দেওয়া হয় সেই প্রশিক্ষণটা আমাদের হয়েছিল নামখানাতে নামখানা নারায়ণপুর নদীর ওপারে তা ওইখানে দেখলাম যে এই রকম খাঁচা মধ্যে একটা কাঁকড়া চাষ পদ্ধতি আছে তোমার এই মাটির সৃষ্টি দীপাঞ্জলি সংস্থা থেকে এই প্রকল্পটা পাওয়া গেছে তা মোটামুটিভাবে আপনাদের 80টা করে দেওয়া হয়েছে তাদের ওনাদের খাওয়ার দেওয়া হয় মাছ শুকনো মাছ খেতে দেওয়া হয় এটা ওর বলেছে যে 100 গ্রাম কাঁকড়া হলে আপনার 10 গ্রাম খাবে তা ওনাদের মাধ্যমে যেগুলো প্রশিক্ষণ সেগুলো আমি বুঝতে পেরেছি বা একটা সংস্থার যারা ছিলেন তারাও আমাকে বুঝিয়েছে তা 80টা করে ছাড়া আছে বর্তমান আমাদের খাঁচাতে এখন 250-300 ওজন আছে এইরকম এখন আমরা বিক্রি করতে ইচ্ছুক এখন বিক্রি করবো ওই 250-300 ওজনে বিক্রি হলে ম্যাক্সিমাম একটা ওই 1015 টাকা হবে এইটা খুব আশা করছি এবং হবেই In 2023, their efforts bore fruit, with impressive profits earned from their diversified ventures. From paddy to crab farming, coconut to tamarind cultivation, Malati and Kishore's farm became a beacon of sustainable agriculture. The profit earned from the crab culture in the year 2023 was utilized by Kishore to lease a 3-bigha land to cultivate Dudheshwar rice, generating a net profit of 90,000 rupees. In the face of adversity, Malati and Kishore exemplify the resilience and determination of farmers across the globe.